আপনি কি কখনো খেয়াল করেছেন একই ট্যালেন্ট থাকার পরেও কেউ জীবনে অনেক দূর চলে যায়, আবার কেউ ধীরে ধীরে মেন্টালি ভেঙে পড়ে। কেউ প্রতিদিন নিজের মাইন্ডকে সিক্রেটলি সাকসেসের দিকে নিয়ে যায়, আর কেউ নিজের অজান্তেই নিজের ফিউচার ডিস্ট্রয় করে। নিউরোসায়েন্টিস্ট ডক্টর ওয়েগার এবং লরেন অ্যাটলাসের রিসার্চ বলছে মানুষের বিলিফ অর্থাৎ বিশ্বাস ব্রেন ও বডিতে ফিজিক্যাল ইফেক্ট ক্রিয়েট করতে পারে। আজ আমরা জানব জোসেফ মার্ফি এর লেখা দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড বই থেকে কিভাবে সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন কাজ করে এবং কেন আপনার ফিউচার অনেকাংশে ডিপেন্ড করছে আপনার রিপিটেটেড থটসের উপর। তাহলে চলুন শুরু করা যাক। কাছে বা দূরে, দেশে বা বিদেশে, ফেসবুক বা ইউটিউবে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিও দেখছেন, তাদের প্রত্যেকের জন্য রইল প্রাণ ঢালা অভিনন্দন ও শুভকামনা। আমরা কথা বলছিলাম সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন নিয়ে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনার সাবকনশিয়াস মাইন্ড সত্য মিথ্যা যাচাই করে না। আপনি যা রিপিটেডলি বিলিভ করেন, বারবার ভাবেন, চিন্তা করেন, সেটাকেই সে রিয়েলিটি বানানোর চেষ্টা করে। অর্থাৎ আপনার চিন্তা আপনার রিয়েলিটি ক্রিয়েট করে। অর্থাৎ কেউ যদি সবসময় ভাবে আমি এনাফ না, আমার দ্বারা হবে না, আমি আনলাকি, তাহলে সাবকনশিয়াস মাইন্ড কি করে? সাবকনশিয়াস মাইন্ড আপনার এই চিন্তাগুলোকে প্রোগ্রামিং হিসাবে সে অ্যাকসেপ্ট করে নেয় এবং ফলে সেই লোকটা বা আপনার কনফিডেন্স কমে যায়, আপনার মোটিভেশন কমে যায়, আপনার অ্যাকশন নেয়ার এনার্জি কমে যায়, আপনার মধ্যে ফেয়ার ইনক্রিজ করে। অন্যদিকে যদি কেউ রিপিটেডলি ভাবে আই এম ইমপ্রুভিং, আই ক্যান লার্ন, আই উইল বিকাম ডিসিপ্লিন, সাকসেস ইজ পসিবল ফর মি, তাহলে আপনার সাবকনশিয়াস মাইন্ড ধীরে ধীরে সেই ডিরেকশনে কাজ করে। অর্থাৎ আপনি অনেক বেশি আপনার প্রাত্যহিক কাজে আরো বেশি ফ্রুটফুল হয়ে ওঠেন, আপনার দৈনন্দিন কাজকর্মে আপনি আরো বেশি নিজেকে ইমপ্রুভ করতে থাকেন, উন্নতি হয়, আপনার শেখার আগ্রহ তৈরি হয়, আপনি অনেকখানি ডিসিপ্লিন হয়েও উঠতে পারেন আগের থেকে। এবং যখন আপনি বিশ্বাস করা শুরু করেন যে সাকসেস আপনার দ্বারা পসিবল, তখনই কিন্তু আপনার অবচেতন মন সেই অনুযায়ী কাজ করা শুরু করে। সাবকনশিয়াস মাইন্ড নেভার আর্গুস, অর্থাৎ অবচেতন মন কখনো তর্ক করে না। সে ট্রুথ বা ফলস অর্থাৎ সত্য না মিথ্যা সেটার ভেরিফিকেশনেও যায় না বা ভেরিফাই করে না। সাবকনশিয়াস মাইন্ড তাহলে কি করে? সাবকনশিয়াস মাইন্ড শুধু রিপিটেড ইমোশন এবং বিলিফকে অ্যাকসেপ্ট করে। অর্থাৎ আপনি যদি প্রতিদিন নিজেকে উইক বলেন, মাইন্ড সেটাকে ট্রুথ ইনস্ট্রাকশন হিসাবে ধরে নেয়। অর্থাৎ মাইন্ড মনে করে আসলেই আপনি উইক। এই কারণেই অথর এখানে বলেছেন যে নেভার সে আই কান্ট, অর্থাৎ আপনি কখনো বলবেন না আপনি পারবেন না, এই কথাটি কখনো বলা যাবে না। তাহলে আপনার সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন ধরেই নেবে আপনার দ্বারা আসলে এই কাজটি কখনো সম্ভব না বা আপনার দ্বারা কোনো কিছু সম্ভব না। পৃথিবীতে সবচেয়ে ডেঞ্জারাস এনিমি বা শত্রু অনেক সময় আপনার বাইরের মানুষ না, বরং আপনার মাথার ভেতরে যে ভয়েস, আপনার মনের ভিতরে চলতে থাকা যে চিন্তা, সেটাই আপনার সব থেকে বেশি বড় শত্রু হিসাবে বিবেচিত হতে পারে। যদি প্রতিদিন আপনার সেই চিন্তা আপনাকে বলে তুই পারবি না, তুই ইউজলেস, তুই আনলাকি, তাহলে ধীরে ধীরে সাবকনশিয়াস মাইন্ড সেটাকেই আইডেন্টিটি বানিয়ে ফেলে। ফেয়ার ইজ দ্য বিগেস্ট মেন্টাল পয়জন, অর্থাৎ ভয়ই মানুষের মনের সবচেয়ে ভয়ঙ্কর বিষ। এই বইয়ে ফেয়ার বা এই ভয়কে খুব ডেঞ্জারাস বলা হয়েছে। যেমন ফেয়ার অফ ফেলার, ফেয়ার অফ রিজেকশন, ফেয়ার অফ ক্রিটিসিজম, ফেয়ার অফ পভার্টি।
অর্থাৎ এই ফেয়ারগুলো সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনে নেগেটিভ এক্সপেকটেশনস ক্রিয়েট করে, যার ফলে মানুষ ওভারথিঙ্ক করে, মানুষ রিস্ক নেয় না, মানুষ প্রোকাস্টিনেট করে, ইভেন কি মানুষ অপরচুনিটি মিস করে। লেখক বিশ্বাস করেন ফেয়ার বেসিক্যালি মাইন্ডের রং প্রোগ্রামিং, অর্থাৎ ভয় আসলে মাইন্ডের নেগেটিভ প্রোগ্রামিং ছাড়া কিছুই না। ইমোশন অ্যাম্প্লিফাইস প্রোগ্রামিং, অর্থাৎ আবেগ প্রোগ্রামিংকে আরো শক্তিশালী করে। সাবকনসিয়াস মাইন্ড শুধু রিপিটেড থট না, ইমোশনালি চার্জ থট অর্থাৎ আরো দ্রুত অ্যাবজর্ব করে। অর্থাৎ যে থটের সাথে ইমোশন বেশি থাকে, সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন সেটাকে আরো দ্রুত গ্রহণ করে। এজন্য ট্রমাটিক এক্সপিরিয়েন্স মানুষ সহজে ভুলতে পারে না, কারণ সেখানে স্ট্রং ইমোশন থাকে। যেমন চাইল্ডহুডে যদি কেউ হিউমিলেটেড হয়ে থাকে, অথবা কারো যদি ব্রেকআপ ট্রমা হয়, অথবা ফ্যামিলি ক্রিটিসিজম যদি থেকে থাকে, অথবা রিপিটেড রিজেকশন যদি হয়ে থাকে কারো ক্ষেত্রে, এই এক্সপিরিয়েন্সগুলো অনেক সময় বছরের পর বছর মানুষের সেলফ ইমেজ ডিস্ট্রয় করে রাখে। একইভাবে যদি পজিটিভ ইমোশন নিয়ে রিপিটেডলি সাকসেস ইমাজিন করা যায় বা সাকসেসকে কল্পনা করা যায়, মাইন্ড সেটাকে পাওয়ারফুল ইনস্ট্রাকশন হিসাবে নিতে শুরু করে। ইমাজিনেশন ইজ পাওয়ারফুল, অর্থাৎ কল্পনা শক্তি খুবই পাওয়ারফুল। লেখক এখানে ইমাজিনেশনকে বা কল্পনা শক্তিকে হিউজ পাওয়ার হিসাবে দেখিয়েছেন। এখানে এই বইয়ে বলা হয়েছে মাইন্ড ভিভিডলি ইমাজিনড এক্সপেরিয়েন্সের উপর স্ট্রংলি রেসপন্স করে। যদি আপনি রেগুলার ইমাজিন করেন কনফিডেন্ট ভার্সন অফ ইয়োরসেলফ, সাকসেস, হেলদি লাইফস্টাইল, পাবলিক স্পিকিং কনফিডেন্স অ্যান্ড ফিনান্সিয়াল গ্রোথ, তাহলে সাবকনসিয়াস মাইন্ড সে অনুযায়ী বিহেভিয়ার অ্যালাইন করতে শুরু করে। আজকের মডার্ন সাইকোলজিতেও ভিজুয়ালাইজেশন টেকনিক ওয়াইডলি ইউজ হয়। অ্যাথলেটস, স্পিকার্স, এন্টারপ্রেনার্স, পারফর্মার্স সবাই কিন্তু মেন্টাল রিহার্সাল ইউজ করে। এলিফ্যান্ট রোপ এক্সাম্পল, অর্থাৎ একটা হাতির উদাহরণ আমরা দেখতে পারি এক্ষেত্রে। ছোটবেলায় হাতিকে একটা ছোট রোপ দিয়ে বেঁধে রাখা হয়, তখন সে স্কেপ করার চেষ্টা করে কিন্তু পারে না। অনেকবার ফেল করার পর মাইন্ড বিলিভ করে নেয় আমি পারবো না। তখন বড় হয়ে যায় যখন হাতি, বিশাল শক্তিশালী হাতি হলেও সে তখন আর সেই রোপ ভাঙার চেষ্টা করে না। অনেক মানুষও ঠিক এমন, তারা রিয়েলিটির কারণে না, বরং ওল্ড মেন্টাল প্রোগ্রামিং এর কারণে আটকে থাকে। হ্যাবিট চেঞ্জেস ওয়ার্কস থ্রু রিপিটেশন। আমাদের বেশিরভাগ হ্যাবিট সাবকনসিয়াস লেভেলে অপারেট করে। যেমন প্রোকাস্টিনেশন, অর্থাৎ যদি কোনো কাজ নিয়ে আমাদের গড়িমসি করার অভ্যাস থাকে, তাহলে এটা কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড ধরেই নেয় আমরা কাজগুলোকে এভাবে রিপিটেডলি প্রোকাস্টিনেট করে করে করি, তার মাইন্ডও সেভাবে কিন্তু ইনস্ট্রাকশন দেয়। নেগেটিভ সেলফ টক, লেজিনেস, অ্যাংজাইটি রেসপন্স, লো কনফিডেন্স বিহেভিয়ার, এগুলো সবই কিন্তু ওভারনাইট তৈরি হয়নি। এগুলো ক্রমান্বয়ে প্রতিদিনের এই আমাদের রিপিটেডেড যে চিন্তা, সেগুলো থেকেই কিন্তু ধীরে ধীরে তৈরি হয়েছে। রিপিটেডেড সেই বিহেভিয়ার থেকে আমাদের এগুলো তৈরি হয়েছে। তাই চেঞ্জ আনার জন্য প্রয়োজন রিপিটেশন, কনসিস্টেন্সি অ্যান্ড ইমোশনাল রিইনফোর্সমেন্ট। এনভায়রনমেন্ট রিপ্রোগ্রামস মাইন্ড, অর্থাৎ আপনি যাদের সাথে বেশি থাকেন, যে কন্টেন্ট বেশি দেখেন, যে কথা রিপিটেডলি শুনেন, সেগুলো সাবকনসিয়াস মাইন্ডে প্রোগ্রামিং ক্রিয়েট করে। যদি আপনার এনভায়রনমেন্ট হয় টক্সিক, হোপলেস, নেগেটিভ, ডিসকারেজিং, তাহলে স্লোলি মাইন্ড সেভাবেই ঠিক করতে শুরু করবে। এই কারণেই পজিটিভ এনভায়রনমেন্ট এবং হেলদি কন্টেন্ট খুবই ইম্পর্টেন্ট। আপনি সারাদিন সোশ্যাল মিডিয়ায় কি ধরনের কন্টেন্ট দেখছেন, তার উপরেও কিন্তু আপনার মাইন্ড আপনাকে সেভাবে ডিরেকশন দিতে পারে। স্লিপ টেকনিক, দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড, এই বইটিতে যে টেকনিককে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা ফেমাস হিসাবে স্ট্যাবলিশ করা হয়েছে সেটা হচ্ছে স্লিপ টেকনিক। লেখক বলেন ঘুমানোর আগের সময় সাবকনসিয়াস মাইন্ড সবচেয়ে রিসেপটিভ থাকে, তাই ঘুমোতে যাওয়ার সময় রিল্যাক্স হতে হবে। পজিটিভ অ্যাফার্মেশন
বলতে হবে, অর্থাৎ নিজেকে ইতিবাচক বার্তা দিতে হবে। ডিজায়ার্ড ফিউচার ভিজুয়ালাইজ করতে হবে, অর্থাৎ ভবিষ্যতে আপনি নিজেকে যে বড় জায়গায় দেখতে চান বা নিজেকে যেভাবে গড়তে চান সেটা নিয়ে চিন্তা করতে হবে। যেমন আই এম বিকামিং কাম, কনফিডেন্ট অ্যান্ড ডিসিপ্লিনড। রিপিটেডলি করলে সাবকনসিয়াস মাইন্ড গ্র্যাজুয়ালি সেই বিলিফ অ্যাবজর্ব করতে শুরু করবে। তাহলে পজিটিভ চিন্তাটা ঘুমানোর আগে খুবই গুরুত্বপূর্ণ। অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন আসলে কি? অ্যাফার্মেশন হলো ইন্টেনশনাল পজিটিভ স্টেটমেন্ট, অর্থাৎ অ্যাফার্মেশন মানে সচেতনভাবে নিজেকে ইতিবাচক বার্তা দেয়া। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এভরিডে আই এম ইমপ্রুভিং, আই এম কনফিডেন্ট, আই অ্যাট্রাক্ট সাকসেস, মাই মাইন্ড ইজ বিকামিং স্ট্রঙ্গার। কিন্তু শুধু মেশিনের মতো এগুলো রিপিট করলে হবে না। লেখক বলেছেন ইমোশন প্লাস বিলিফ ছাড়া অ্যাফার্মেশন উইক হয়ে যায়। অর্থাৎ আপনার যে অ্যাফার্মেশনে ইমোশন নেই এবং খুব দৃঢ় বিশ্বাস নেই, সেটা কিন্তু উইক একটা অ্যাফার্মেশন। সেলফ ইমেজ কন্ট্রোলস বিহেভিয়ার, অর্থাৎ এই বইয়ের একটা হিডেন সাইকোলজিক্যাল লেসন হলো ইউ বিহেভ অ্যাকর্ডিং টু দ্য ইমেজ ইউ ক্যারি অ্যাবাউট ইয়োরসেলফ। অর্থাৎ তুমি নিজের সম্পর্কে যে ধারণা মনে বহন করো, তোমার আচরণ ঠিক তেমনই হয়ে ওঠে। যদি ভিতরে ভিতরে আপনি বিলিভ করেন আমি সোশ্যালি অকওয়ার্ড, আমি স্মার্ট না, আমি উইক, তাহলে সাবকনসিয়াস মাইন্ড সেই আইডেন্টিটি অনুযায়ী বিহেভিয়ার প্রডিউস করে। কিন্তু যদি সেলফ ইমপ্রুভ করা যায়, বিহেভিয়ারও ধীরে ধীরে চেঞ্জ হয়। পরিশেষে আমরা বলতে পারি হয়তো আপনার লাইফ একদিনে চেঞ্জ হবে না, কিন্তু মনে রাখবেন আপনার সাবকনসিয়াস মাইন্ড প্রতিদিন সাইলেন্টলি রেকর্ড করছে। আপনি নিজের সম্পর্কে কি বিলিভ করেন সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ড রেকর্ড করে রাখছে। প্রতিদিন আপনি হয় নিজেকে শক্তিশালী বানাচ্ছেন, না হয় ধীরে ধীরে মেন্টালি উইক বানাচ্ছেন। আর সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হলো অনেক মানুষ বুঝতেই পারে না তাদের ফিউচার সিক্রেটলি তৈরি হচ্ছে এবং তাদের ডেইলি থটস এই কারণে দায়ী। তাদের ডেইলি থটস দিয়েই তাদের ফিউচার ধীরে ধীরে সিক্রেটলি তৈরি হচ্ছে। তাই আজ থেকে কেয়ারফুল হন, কারণ রিপিটেড থটস একসময় আইডেন্টিটি হয়ে যায়, আর আইডেন্টিটি শেষ পর্যন্ত আপনার ডেস্টিনি তৈরি করে। দ্য কোশ্চেন ইজ আপনি নিজের মাইন্ডকে কোন ডিরেকশনে চালাচ্ছেন। আপনি যদি আপনার মাইন্ডকে প্রপার ওয়েতে চালান, তাহলে আপনার ফিউচার, আপনার ডেস্টিনি সে অনুযায়ী তৈরি হবে। অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই ভিডিওটি দেখেছেন। নেক্সট ভিডিওতে আমরা এরকমই কোনো একটা ইনফরমেটিভ টপিক নিয়ে এবং সায়েন্সের আলোকে সেই টপিককে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে আল্লাহ হাফেজ।